বাংলাৰ সন্মুখত আমি আহি উপস্থিত হৈছোঁ। প্ৰথমতে সহযোগী নিৰ্মলে দেখুৱাব পৰিৱেশ এয়া এখন ভূত বাংলালৈ পৰিণত হৈছে। আচলতে 2017 চনত এই যি স্বাস্থ্যকেন্দ্ৰ এই স্বাস্থ্যকেন্দ্ৰৰ নিৰ্মাণৰ কাম আৰম্ভ হৈছিল, কিন্তু ইয়াৰ পিছত ৰহস্যজনকভাৱে প্ৰায় 5 বছৰ পূৰ্বে এই কাম বন্ধ হৈ পৰে আৰু বৰ্তমানে এনে অৱস্থাত আছে। আৰু বিশেষকৈ ক'ব লাগিব এই একে ঠাইত আচলতে এটা সময়ত এখন উপস্বাস্থ্য কেন্দ্ৰ আছিল, যি উপস্বাস্থ্য কেন্দ্ৰৰ পৰা ৰাইজে যথেষ্ট এওঁলোকে সঁহাৰি লাভ কৰিছিল স্বাস্থ্য বিভাগৰ ফালৰ পৰা। আৰু ইয়াৰ পিছত যেতিয়া এই সমষ্টিৰ বিধায়ক আছিলে আজিজ আহমেদ খান, তেতিয়া কিন্তু স্বাস্থ্য বিভাগে এই উপস্বাস্থ্য কেন্দ্ৰ আৰু আচলতে প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰলৈ উন্নতি কৰাৰ যি প্ৰচেষ্টা সেই প্ৰচেষ্টা চলাইছিল আৰু এই পৰ্যায়লৈকে বৰ্তমানে সেই প্ৰচেষ্টা গৈ পাইছে। আৰু বৰ্তমানে কিন্তু বৃহত্তৰ বালিয়া এলেকাৰ প্ৰায় অৰ্ধ শতাধিক গাঁৱৰ লোকসকল প্ৰাথমিক স্বাস্থ্য সেৱাৰ পৰা সম্পূৰ্ণৰূপে বঞ্চিত অৱস্থাত আছে। আৰু এওঁলোকে এই যি সমস্যা এই সমস্যাৰ পৰা পৰিত্ৰাণ বিচাৰিছে, আনকি চৰকাৰৰ এওঁলোকে দৃষ্টি আকৰ্ষণ কৰিছে। আমি স্থানীয় লোকৰ সৈতে কথা পাতিবলৈ যত্ন কৰিম, যিহেতু আপোনালোকৰ ইয়াতে এখন উপস্বাস্থ্য কেন্দ্ৰ আছিল, ইয়াৰ পিছত আপোনালোকক সপোন দেখিছিল যে এখন বৃহৎ আকাৰৰ এখন হস্পিটেল হ'ব, আৰু বৰ্তমানে এয়া ভূত বাংলালৈ পৰিণত হৈছে। দেখুন 2017 ইংরেজিতে সেই বিল্ডিংয়ের কাজ আরম্ভ হয়েছিল। 2017 থেকে এখন 2024 প্রায় 8 বছর চলছে। সেই 8 বছরের মধ্যে এখনও পর্যন্ত সেই বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ হয়নি। আমার অত্যন্ত দুঃখের সহিত বলছি, বিগত দিন আমাদের সেখানে একটা সাব সেন্টার বলে একটা ছিল, বালিয়া সাব সেন্টার, এখন সেখানে উপস্বাস্থ্য কেন্দ্র হয়েছে। কিন্তু বিল্ডিংয়ের কাজ না হওয়ার কারণে প্রায় 40-50টা গ্রামের জনগণ তথা আমার এলাকার মহিলারা, বেশিরভাগ মহিলারা অনেক কষ্টের মধ্যে আছে। সেখানে সে একজন ডাক্তার ছিল, সেই ডাক্তারও এখনও বর্তমানে নেই। সেই বিল্ডিং না থাকার কারণে কোয়ার্টার নেই, এএনএমের কোয়ার্টার নেই, তখন সেখানে কোনো কাজ হচ্ছে না। আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি। এই মুহূৰ্তত যদি আপোনাক সুধোঁ যে আপোনালোকে এই এলেকাৰ পৰা বৃহত্তৰ বালিয়া এলেকাৰ পৰা যদি প্ৰাথমিক স্বাস্থ্য পৰিষেবা প্রয়োজন হয় তেতিয়া কোন হসপিটালত যাব লাগে? আমাদের এই স্বাস্থ্যকেন্দ্র তো রামকৃষ্ণনগর হসপিটালের আন্ডারে ছিল। আমরা যদি সেখানে যদি সাময়িক থেকে সাময়িক যদি কোনো যদি প্রবলেম হয়, তাহলে আমার নিলামবাজার 15 কিলোমিটার দূর যেতে হয়, বা কালীগঞ্জ 22 কিলোমিটার দূর যেতে হয়, রামকৃষ্ণনগর গেলে 30 থেকে 35 কিলোমিটার দূরে যেতে হয়। আমাদের আর কোনো উপায় নেই বর্তমানে। আমাদের প্রাণ কেন্দ্র সেই হসপিটাল, আমাদের প্রাণ, আমাদের জান বলতে পাৰি। যে আমি আৰু কথা পাতিম এই এলেকাৰ লোকসকলৰ সৈতে। আৰু এই মুহূৰ্তত পুনৰবাৰ নিৰ্মলে দেখুৱাব এখন উপস্বাস্থ্য কেন্দ্ৰ উন্নতিকৰণ কৰা হৈছিল প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰলৈ, আৰু 86 লাখ টকাৰ এক বিশেষ আচলতে আঁচনি গ্ৰহণ কৰা হৈছিল। ইয়াৰ অধীনত ঠিকাদাৰে কাম আৰম্ভ কৰিছিল, কিন্তু এটা সময়ত কাম এৰি সেই ঠিকাদাৰগৰাকী ইয়াৰে পৰা পলাই পত্ৰং দিলে। কিন্তু ইয়াৰ পিছত যি অৱস্থা হৈছে সেই অৱস্থা এই মুহূৰ্তত আমি দেখুৱাইছোঁ। দৰ্জা খিৰিকী লগোৱা হোৱা নাই, ওপৰত টিংপাত নাই, আৰু এনেদৰে এক ভূত বাংলালৈ পৰিণত হৈছে। আৰু ৰাইজ এই মুহূৰ্তত আচলতে প্ৰাথমিক স্বাস্থ্য পৰিষেৱাৰ পৰা বঞ্চিত হৈছে। এগৰাকী বৃদ্ধ ব্যক্তি আছে, যিহেতু আপোনাৰ যথেষ্ট বয়স হৈছে, ইয়াতে এটা সময়ত আপোনালোকে পৰিষেবা লাভ কৰিছিল যেতিয়া সাব চেণ্টাৰ আছিলে। ইয়াৰ পিছত আপোনালোকে সপোন দেখিছিলে উন্নত চিকিৎসা আপোনালোকে লাভ কৰিব, কিন্তু এতিয়া যে এনে অৱস্থা, আপুনি চৰকাৰৰ ওচৰত কি দাবী জনাব? মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রইল, আমাদের এই পিছপড়া অঞ্চল বৃহত্তর সনবিল পূর্বাঞ্চলে এই অঞ্চলের মধ্যে একটি সাব সেন্টার ছিল, কিন্তু সেই সাব সেন্টারের মধ্যে একজন ডাক্তার অনেক আগেই ছিলেন। উনি যা সেবা করেছেন তাই আমাদের মোটামুটি হয়েছিল। এখন বর্তমান অবস্থায় যে সাব সেন্টার ভেঙে ও বড় করার জন্য যে সেন্টার বানানোর কথা বলে বানিয়েছেন, এবং অর্ধেক কাজ করে এখান থেকে কন্ট্রাক্টর চলে গেল। আমাদের পিছপড়া অঞ্চলের দুঃখী, গরিব দুঃখী, মেহনতি মানুষ যারা আছে, ধন্যবাদ জানাইছো পোনপটীয়াকৈ সহযোগ কৰাৰ বাবে।